আসসালামাইকুম প্রাণপ্রিয় সকল খামারি ভাই ও বোনদেরকে জানাই অভিনন্দন। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে গবাদি পশু সম্পর্কে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। প্রতিনিয়মিত আমার ভিডিও আপনাদের মাঝে যাবে ফেসবুকের মাধ্যমে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে যারা নিয়মিত গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রিয় খামারিরা, যারা এখনও পর্যন্ত গবাদি পশুকে এলএসডি ভ্যাকসিন প্রদান করেন নাই, অবশ্যই দয়া করে আপনার গবাদি পশুকে সুস্থ রাখার স্বার্থে বছরে একবার করে এই এলএসডি ভ্যাকসিন 2 সিসি করে চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। অবশ্যই যদি কেউ দিয়ে ফেলে একবার, তাহলে আপনার গবাদি পশু 1 বছরের মধ্যে এলএসডি ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু যদি না দিয়ে থাকেন প্রচণ্ড গরমে বা প্রচণ্ড ঠান্ডায়, প্রচণ্ড কৃমি থাকার কারণে যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনার ওই গবাদি পশু বা অ্যানিম্যালটি এলএসডি ভাইরাস দ্বারা সংক্রামিত হবে, যেটা হইলে 52-56 দিন পর্যন্ত বাড়ার ক্ষমতা রাখে। এই রোগটির রূপ 6টি। একটা ভাইরাসের রূপ যদি 6টা হয়, তাহলে অবশ্যই সে ভয়ঙ্কর বা মারাত্মক রূপ ধারণ করতে পারে। প্রিয় খামারিরা, অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ টপিকস যদি থাকে তখনই গুরুত্বপূর্ণ হয়। অবশ্যই নিয়মিত আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং যারা নিয়মিত ভ্যাকসিন দিয়ে থাকেন তাদের তো কোনো টেনশানই নাই, এবং আপনার খামারগুলো সবসময় ভাইরাস মুক্ত থাকবে। কিন্তু কখনো কোনো অ্যানিম্যালের শরীরে যদি একটি ভাইরাস প্রবেশ করার চান্স পায়, যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনার ওই অ্যানিম্যাল আরও কয়েকটা ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা 80% থাকে। প্রিয় খামারিরা, অবশ্যই আপনারা সচেতন মানি আপনার খামার সুস্থ, মূলধন সুস্থ, এবং আপনি নিজে সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে, যাতে আপনার দ্বারা আরও 10 জনের উপকৃত হয় এই ভিডিও দ্বারা, সবাই যেন জানতে পারে যে এলএসডি ভাইরাস কতটুকু মারাত্মক বা কত সমস্যা করতে পারে। এই ভ্যাকসিনের দিলে এর দূরত্ব বা ক্ষমতা কতখানি বৃদ্ধি পেতে পারে। অবশ্যই নিয়মিত আপনারা ভ্যাকসিন প্রদান করবেন, তাহলে 1 বছরের মধ্যে আপনার গবাদি পশুর এই ধরনের ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে কেউ যদি না দেয় ভুলক্রমে, যে কোনো অবস্থায় যে কোনো সময় এই ল্যাম্পিং স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। নিয়মিত বেশি বেশি করে আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের দ্বারা আরও 10 জনের উপকার হবে ইনশাআল্লাহ।